আমার কাছে ভালোই লাগছে। তো আমি বাটার এই শোরুমে গিয়ে আসসালামু আলাইকুম, কি খবর সবার? সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও সব কিছু মিলে সবাইকে নিয়ে অনেক অনেক বেশি ভালো আছি। যেহেতু নতুন ঢাকায় এসেছি, এখানে হচ্ছে বাসা দেখা, বাসা নেওয়া, তারপর হচ্ছে বাচ্চাদের স্কুল ড্রেস বানানো, বাচ্চাদের স্কুল ব্যাগ কেনা, অনেক কিছু কেনাকাটা করছি, অনেক কিছু করছি। সেই সমস্ত কিছু নিয়েই হচ্ছে আমি আমার আজকের ব্লগটা সাজিয়েছি। আশা করি পুরো ব্লগটা আপনারা আমার সাথেই থাকবেন। তো এইখানে হচ্ছে দেখেন আমার ননদ অনেক কিছু রান্না করছে। প্রত্যেক দিন আমরা যেহেতু বাসায় এখন অনেকগুলো লোকজন, অনেক কিছুই রান্না করে আমার ননদ, এবং তার হাতের রান্না ভীষণই মজা। আর প্রতিদিন আসলে ভিডিও শ্যুটও করা হয় না, যে যার মতো রান্না করতেছে খাইতেছে, মানে এরকম আর কি। রান্না শেষ হয়ে গেছে, যে যার মতো খাবার দাবার খেয়ে, মানে যার যখন প্রাইভেট আছে, যার যখন ক্লাস আছে, বের হয়ে যাচ্ছে। তো এই জন্য আসলে সকাল থেকে এই পর্যন্ত আসলে কোনো রকম কোনো শ্যুট করা হয় না, যে প্রত্যেক দিন রুটিন করে শেয়ার করব। তো এই দিন আমি একটু শ্যুট করেছিলাম, তো সেইটাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করছি। এরপর এগুলো হচ্ছে রান্নাবান্না শেষ হওয়ার পর খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেলের দিকে হচ্ছে চলে গিয়েছিলাম বাচ্চাদের জন্য টিফিন বক্স না, মানে টিফিন বক্সও কিনতে গেছিলাম, কিন্তু ওই দিন আসলে টিফিন বক্স কিনি নাই। ওই দিন হচ্ছে বাচ্চাদের জন্য ব্যাগ কিনছি, তারপর হচ্ছে স্কুল ড্রেস বানাইতে দিছি, জুতা কিনছি। এগুলো নিয়ে হচ্ছে অনেক বেশি দৌড়াদৌড়ির উপরে ছিলাম। এখানে হচ্ছে আমরা চলে আসছি যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করে, যে ব্যাগ ট্যাগ এগুলো। তো আমি আসলে খুব একটা বেশি শহরের ওরকম চিনি না, যেহেতু শহরটাতে নতুন, ঢাকাতে আমি। তো এখানে হচ্ছে আমার ননদ একটা ভালো সুন্দর একটা বড় একটা ব্যাগের দোকানে নিয়ে আসছে। অনেক অনেক ব্যাগ আমরা দেখলাম, তো দেখে শুনে আমাদের হচ্ছে একটা ব্যাগ পছন্দ হইলো। তো এই ব্যাগটা না, এই ব্যাগটা মোটামুটি ভালো। প্রথমে এই ব্যাগটা পছন্দ করছিলাম, তো তারপর হচ্ছে আরও খুঁজতে খুঁজতে, আরও ভালো খুঁজতে খুঁজতে আমরা হচ্ছে এই ব্যাগগুলো, এই যে জার্নি লেখা যে ব্যাগগুলো, এই ব্যাগগুলো পেয়ে গেলাম। তো ভাবলাম যে এই ব্যাগগুলোই নিই, এবং এই ব্যাগগুলো অনেক বেশি টেকসই হবে, যা দোকানদার বলতেছিল অনেক বেশি ভালো হবে। তো এখানে জিনাতও ছিল, জিনাত জিনাত আমাদের সাথে হচ্ছে জিনাতের ব্যাগও চুজ করছে। তো এই দোকান থেকেই হচ্ছে মূলত আমরা 4টা ব্যাগ কিনে নিয়েছিলাম। এই ব্যাগটা 5 ইয়ার্স এর গ্যারান্টি, 5 বছর ইউজ করবে। সময় দিবেন, আমি অনেক কালেকশন দেখাবো। আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট আছে। তো এইখানে হচ্ছে এই যে ব্যাগগুলোর সাথে হচ্ছে ক্যারি করার জন্য এরকম সুন্দর আরও একটা করে ব্যাগ পাইছি। তো এই ব্যাগগুলো পাওয়াতে অনেক ভালো হয়েছে, কারণ এই ব্যাগটা অনেক বেশি কাজে লাগবে আমাদের। তো এই দোকানদার ভাইয়াটা অনেক বেশি মিশুক ছিল, সে সুন্দর করে বলতেছে যে আপা ভিডিও করতেছেন, তাহলে ভালো করে ভিডিও করেন, আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে কম দিব একটু প্রাইসে। তো এটা হচ্ছে দোকানটা ছিল হচ্ছে মানে কোথায় আমি লোকেশন বলতে পারবো না, কারণ আমি হচ্ছে এখানে তেমন কোনো কিছুই চিনি না। সম্ভবত আলাউদ্দিন টাওয়ারে মনে হয় এই দোকানটা, উত্তরাতে। তো এখানে হচ্ছে আমরা যে জার্নি লেখা ব্যাগটা, ওইটা হচ্ছে 2-3টা কিনছি। তারপর হচ্ছে জিনাতের জন্য একটা কেনা হয়েছে। এখানে হচ্ছে আমার ননদের ছোটো ছেলের জন্য আরও একটা ব্যাগ দেখতেছে। তো এই ব্যাগগুলো দেখতেও অনেক বেশি কিউট ছিল, কিন্তু এই ব্যাগগুলো হচ্ছে ও পিচি কিনলো না, বললো যে ভাইয়ারা যেগুলো কিনছে, দাদা যেগুলো কিনছে ওই ব্যাগগুলোই কিনবো। তো সে তার জন্য হচ্ছে পরে সেই বড়দের ব্যাগগুলি নেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে আমরা টাকা পে করছি, তো টাকাটা সুন্দর করে ভাই গুনে নিচ্ছে। আর এখানে হচ্ছে আমাদেরকে রং চা খেতে দিয়েছিল, চা আমাদের মাথা ব্যথা ধরছিল, তো এই জন্য আমরা চাটা খাইছি। তো খাওয়ার পর ব্যাগটা কিনে এখানে হচ্ছে 2টা ব্যাগ হচ্ছে নিয়ে যাচ্ছে, আর বাকি 2টা হচ্ছে পরের বার নেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে জিনাতের স্কুল ড্রেস বানাতে দিতে আসছি। তো স্কুল ড্রেস বানিয়ে তারপর হচ্ছে মাপটাপ দিয়ে আমরা এখন চলে যাব হচ্ছে জুতার দোকানে। তো এই দোকানে হচ্ছে স্কুল ড্রেসের অভাব নেই, অনেক অনেক স্কুল ড্রেস, সব স্কুলের স্কুল ড্রেসই আছে। তো জিনাতকে এরপর হচ্ছে স্কুলের যে সোয়েটার লাগে, তো সেই সোয়েটারটা দেখে হচ্ছে কিনে দিচ্ছি। তো সোয়েটার কেনা শেষ হওয়ার পর আমরা চলে আসছি হচ্ছে জুতা কিনতে বাটাতে। বাটার স্কুল শুগুলো হচ্ছে একই রকম কালার মধ্যে, তো এটা খুঁজতে আমাদের বেশি সময় লাগে নাই। জাস্ট জিনাত পায়ে দিল, ওর পায়ে যেটা মাপ হলো ও সেটাই নিল। আর আমার মেয়ে সবসময় কেন জানি একটু টাইট ফিটিং জুতাগুলো পরতে পারে না, তার নাকি নখে ব্যথা করে, সে নাকি হাঁটতে পারে না। তো তার অনেক অনেক প্রবলেম এই জুতা নিয়ে। তো সে হচ্ছে দেখেন এরকম করে বলতেছিলাম 4 সাইজ ছোটো নিতে, সে ছোটো নিচ্ছে না, সে বলতেছে যে 1 সাইজ বড়ই নিয়ে যাবে। আর বাটার এই শোরুমে গিয়ে হচ্ছে আমার একটা জুতো পছন্দ হইলো, কিন্তু অনেক অনেক দাম। আর এত দাম দিয়ে এই মুহূর্তে জুতো কিনবো না। দেখা যাচ্ছে যে একটার দাম দিয়ে আমি 10টা কিনতে পারবো, 10 রকম ডিজাইনের, যদিও সেটা ভালো না পায়ের স্বাস্থ্যের জন্য। পায়ের জন্য হচ্ছে সবসময় দামি জুতোগুলোই ইউজ করা উচিত।
তারপর দেখি কিনবো, সামনে যেহেতু জন্মদিন আসতেছে, কেউ যদি কোনো কিছু গিফট করে তাহলে কিনবো। যাই হোক, আমাদের জুতা তারপর ব্যাগ এগুলো কেনা কমপ্লিট, স্কুলে বানাতে দিয়ে দিয়েছি, সেটাও কমপ্লিট। এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছি বাসার দিকে। তো পার্কের এখানে এসে বাচ্চারা বলল যে হচ্ছে ভুট্টা খাবে, মানে আজকে আমাদের সাথে শুধু জিনাত আসছে, বাকি বাচ্চাগুলো হচ্ছে বাসায় রয়েছে। তো ওদের জন্য হচ্ছে এই যে পার্কের কাছে এসে হচ্ছে আমরা ভুট্টা কিনতেছিলাম। তো এখানে হচ্ছে ভুট্টা ছিল, দেখেন একদম ফ্রেশ ফ্রেশ ভুট্টা আমরা বেছে বেছে দিতেছিলাম, আর ওনারা পুড়ে দিচ্ছিল, তারপর মশলা দিয়ে মেখে দিচ্ছি, লবণ টবণ মশলা দিয়ে। খেতে আমার কাছে ভালোই লাগছে। তো আমি ভাবলাম যে আপনাদের একটু দেখাই লোভ লাগায় খাই। বাইরের খাবার যদি খেতে হয় তাহলে আপনারা এরকম ভুট্টা খাবেন, এটা হেলদি, মানে স্বাস্থ্যসম্মত। তো এই তো এখানে হচ্ছে জিনাত জাওহারের ব্যাগ এইটা। আমি অন্য কোনো ব্লগে যদি পারি দেখাবো নি, বাসার সবার ব্যাগগুলোই, মানে ছেলেদের ব্যাগগুলো সব এই যে জার্নির লেখা যে ব্যাগটা এরকম। আর জিনাত নিছে এই পাশের কালোটা, ওরটার মধ্যে হচ্ছে তানিশা লেখা। তো সে হচ্ছে বলতেছে স্কুলে এই ব্যাগ নিয়ে যাওয়ার পর সবাই নাকি বলতেছে তোমার নাম কি তানিশা, কিন্তু এটা হয়তো কোনো একটা ব্র্যান্ডের নাম, আমি জানি না। তো যাই হোক, এখানে হচ্ছে এই তো তারপর হচ্ছে দেখেন জিনাতের ড্রেস হচ্ছে বানানো হয়ে গেছিলো, মানে কয়েকদিন পরে আর কি এই অংশটুকু। তো যে ড্রেসটা আমরা ওই দিন বানাইতে দিয়ে আসছিলাম, আর বানানো হওয়ার পর সুন্দর করে তার ড্রেসটা এই যে নিয়ে আসছি, 2 সেট বানাইতে দিয়েছিলাম, বানানো হয়ে গেছে। এখন হচ্ছে আজকে তার স্কুলে পরে যাওয়ার পালা। আজকে সে প্রথমবারের মতো স্কুলে যাচ্ছে স্কুল ড্রেস পরে। তো ভাবলাম একটু সেই স্মৃতিটা একটু ধরে রাখি, সুন্দর করে রেডি করে দিতেছিলাম। জাওহারের এখন ড্রেসটা বানানো হয় না, জাওহারের ড্রেসও বানানো হবে। তো 2 ভাই বোন একই স্কুলে হলেও হচ্ছে ওদের ইয়াটা আলাদা, মানে বিল্ডিংটা আলাদা আলাদা রোডে। তো এই জন্য আসলে একটু প্রবলেম হয়ে গেছে আমার। আগে তো যে স্কুলে ওরা পড়তো 2 ভাই বোনকে একসাথে দিয়ে আসতাম, তো জেনাতেরটা দেখা যাচ্ছে আমাদের বাসার কাছে, এখন যে বাসায় আছি, আর জাওহারটা একটু দূরে। আবার আমি যখন নিজের বাসায় যাব তখন দেখা যাচ্ছে যে আমার বাসার কাছে জাওহারের স্কুল, জিনাত স্কুলটা একটু দূরে পড়ে যাবে। তো জিনাত অনেক বেশি হ্যাপি ছিল তার স্কুল ড্রেস পরে, তার খুব ভালো লাগতেছিল তার স্কুল ড্রেস পরে। তো তারপর বলতেছিলাম যে তোমার ব্যাগও গুছাই দিই। আর আমি কিন্তু বাচ্চাদের জন্য হচ্ছে সুন্দর সুন্দর হচ্ছে এই যে পানির বোতল, তারপর টিফিন বক্স এগুলো কিনছি। ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখাবো যে ওদের জন্য কী কিনছি। তো আজকে এই ব্লগটা তো এমনিতে অনেক বড় হয়ে গেছে, তো এখানে হচ্ছে দেখাইতে পারলাম না, নেক্সট ব্লগে দেখাবো ওদের ওই যে পানির বটল, তারপর হচ্ছে টিফিন বক্স, এগুলো অনেক সুন্দর সুন্দর পাইছি ঢাকাতে এসে। আমি টাকা এগুলো খুঁজলেও পাইতাম না, আর পাইলেও একটু দাম আমার কাছে আরও বেশি মনে হয়েছে, অনলাইন থেকে কিনতে হয়েছে। তো এইবার একটু ভালোই পাইছি। তো যাই হোক, এখানে যে দেখেন জিনাত লিফটে উঠে গেছে, এখন হচ্ছে আমরা বাসায় নিচে চলে যাবো, এরপর ওকে স্কুলে দিয়ে আসবো। স্কুলে একদম আগে জাওহারকে দিব, দুজনকে নিয়ে আমি নামতেছি, জাওহারকে রিক্সা করে দিয়ে তারপর জিনাতকে নিয়ে যাব হচ্ছে ওর স্কুলে। তো এই তো জেনাত স্কুল চলে আসছি, এরপর তাকে উপরে উঠাই দিয়ে তারপর আমি চলে আসলাম। তো এই ছিল আমাদের আজকের ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন, এই জন্য এই ব্লগটা আজকে শেয়ার করা। আজকের মতো বিদায়, ইনশাল্লাহ পরে আবার কথা